হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি রাঙা আলুর জিলেপি। রাঙা আলু জিলেপি বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়েছি, রাঙা আলু নিয়েছি 3টে। এগুলোকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখুন আমার রাঙা আলুগুলো বেশ ভালো করে আমি এগুলোকে ডলে নিয়েছি। ভালো করে বেশ সুন্দর করে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। দুই চামচ সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দিচ্ছি। আর এখানে 2 চামচেরও বেশি একটু গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর হাফ চামচেরও কম অল্প পরিমাণে আমি এখানে খাবার সোডা নিয়েছি। স্বাদ অনুসারে আমি অল্প একটু লবণ দিচ্ছি। হাফ চামচেরও কম আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবারে আমি সারা উপকরণগুলো বেশ ভালোভাবে মেখে নেব। আমার রাঙা আলুর ডোরটা দেখুন বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে এটাকে ভালো করে আবার এটা উপরে মেখে নেব। ঘিটা আমি ভালোভাবে বেশ মেখে নিয়েছি ডোরের সাথে। এবার এটাকে আমি 2 মিনিট একটু ঢেকে রাখবো, কারণ এর মধ্যে যে সুজিটা দিয়েছি সেই সুজিটা একটুখানি এর সঙ্গে ভালো করে গলে যাবে। সেজন্য আমি এটাকে 2 মিনিট ঢেকে রাখছি। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এগুলোর থেকে আমি এই ডোরের থেকে আমি জিলিপির আকারে বেশ সুন্দর করে বানিয়ে নেব। আমি এরকম একটু লেচি কেটে নিলাম। এবার এটাকে আমাকে 2 হাতের সাহায্যে এটাকে লম্বা করে এটাকে লম্বা করে একটু বেলে নিচ্ছি। এই দেখুন এরকম লম্বা করে করে নিতে হবে। এবার এটাকে আমি এইরকম করে আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। জিলিপির আকারে এটাকে করতে হবে। এই দেখুন ঠিক এরকম টাইপেরই। আর এই লাস্ট পজিশনটা এরকম করে এর সঙ্গে লাগিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেল আমার জিলিপি। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। রাঙা আলু জিলিপিগুলো দেখুন আমি সব বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি। এবার এর মধ্যে যে আমি জিলিপিগুলো বানিয়েছি এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি।
জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার জিলিপিগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি এই বাটির 2 বাটি চিনি নিয়েছি। সেই চিনিটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটির 2 বাটি চিনি নিয়েছি, তাহলে আমি এই বাটির 1 বাটি আমি জল দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি যে রাঙা আলুর জিলিপিটা বানিয়েছি, রাঙা আলু একটু মিষ্টি, সেজন্য এগুলো একটু মিষ্টি হয়েছে, আর সেজন্য আমি চিনিটা বেশি পরিমাণে দেইনি। এই চিনির শিরার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর 2-3 ফোঁটা আমি গোলাপ জল দেবো, তাহলে এর গন্ধটা বেশ খুব সুন্দর হয়। চিনির শিরাটা দেখুন আমার বেশ ফুটে গেছে, চিনিগুলো সব গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব, একদম লো করে দিলাম। এবারে যে আমি রাঙা আলু জিলিপিগুলো ভেজে রেখেছি, এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমরা যখন কোনো কিছু চিনির শিরার মধ্যে যখন ডিপ করব, তখন একটাকে গরম রাখতে হবে আর একটাকে ঠান্ডা রাখতে হবে। আমি এখানে আমার জিলিপিটা ঠান্ডা রয়েছে আর চিনির শিরাটা আমার গরম আছে। এবার আমি এই গরম চিনির শিরার মধ্যে আমি এই জিলিপিগুলোকে দিয়ে দেব। এটাকে আমি একটু 2 মিনিট মতো একটু জাল দেব, এরকম লো ফ্লেমেই জাল দেব, তাহলে চিনির যে রসটা সেটা জিলিপির মধ্যে বেশ সুন্দরভাবে চলে যাবে। এটাকে আমি এবার পাল্টে দিচ্ছি। এবারে আমি জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমার জিলিপিগুলোর মধ্যে বেশ সুন্দরভাবে চিনির রসটা ঢুকে গেছে। এবার যে বাকি জিলিপিগুলো আছে সেগুলোও আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আমার রসে ভরা রসালো রাঙা আলু জিলিপি দেখুন রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি কতটা এটার মধ্যে রস ভরেছে, আমি আপনাদের একটাকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন।